নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। গত মরশুম আপনারা সকলেই জানেন যে সঞ্জয় সেনের হাত ধরে বাংলা দল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলার ফুটবল প্রেমীদের মনে কিন্তু একটা ইচ্ছে ছিল যেন পরবর্তী মরশুমেও সঞ্জয় সেনই এই বাংলা দলের দায়িত্ব নেন এবং আবারও যেন বাংলা দলকে তিনি সন্তোষ ট্রফিতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, যেন দল আবারও সঞ্জয় সেনের হাত ধরে যেন বাংলা দল আবারও চ্যাম্পিয়ন হতে পারে, সেই আশাই প্রত্যেকের মধ্যেই ছিল। এবং সেই মতোই কিন্তু আমরা দেখেছি যে আসন্ন মরশুমের সন্তোষ ট্রফির জন্য কিন্তু আবারও সঞ্জয় সেনকেই বাংলা দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তারপর কিন্তু সঞ্জয় সেন তিনি পুরো দমে তার বাংলা দল গঠনের কিন্তু কাজে তিনি নেমে পড়েছেন এবং একাধিক দিন আমরা দেখেছি যে বাংলা দলের ট্রায়াল হচ্ছে এবং সেই ট্রায়াল থেকে বাংলা দলে ফুটবলার বেছে নেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছেন সঞ্জয় সেন। এবং ঠিক সেই মতোই আজকে কিন্তু ছিল প্রিমিয়ার ডিভিশনের ফুটবলারদের ট্রায়ালের প্রথম দিন এবং আজ সকালেই কিন্তু সেই ট্রায়াল ছিল মোহামেডান মাঠে এবং ট্রায়াল যেরকম প্রত্যেক দিনের মতন হয় ঠিক সেইভাবেই হয়েছে। মোট 80 জন ফুটবলারদেরকে নিয়ে আজকের এই ট্রায়াল ছিল এবং ট্রায়ালে প্রায় 5টা দলে ভাগ করে আজকে সঞ্জয় সেন তিনি প্রত্যেকটা ফুটবলারকে দেখে নিয়েছেন, প্রত্যেকটা ফুটবলার কেমন পারফরমেন্স করছেন, কেমন ফুটবল খেলছেন এবং কিভাবে তাদেরকে তিনি বাংলা দলে চয়ন করবেন সেই সকল কিছুই তিনি দেখে নিয়েছেন। গোটা ট্রায়াল আজকে হয়েছে এবং ট্রায়ালের শেষে সঞ্জয় সেন প্রত্যেককেই জানিয়েছেন যে প্রত্যেককে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে, প্রত্যেকে যেটুকানি সময় তারা খেলার সময়টা পাবেন সেখানে তাদের নিজেদের সেরাটা দিতে হবে, তাহলেই কিন্তু তারা বাংলা দলে সুযোগ পাবেন এবং ভালো ফুটবলটা কিন্তু তাদেরকে খেলতে হবে। এই সকল কিছুই তিনি বলেছেন। তবে এই সকল কিছুর মাঝে আমরা কিন্তু আজকে দেখেছি যে ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকেও কিন্তু বেশ কিছু ফুটবলাররা তারা এই বাংলা সন্তোষ ট্রফির ট্রায়ালে কিন্তু তারা ছিলেন। যে সকল ফুটবলাররা 3 প্রধানের হয়ে কলকাতা লিগে খেলেন এরকম আমরা দেখতে পেয়েছি। মোহনবাগান দল থেকে যেরকম উপস্থিত ছিলেন পাসাং দর্জি তামাংয়ের মতন ফুটবলার, পাশাপাশি শিবম মুন্ডার মতন ফুটবলার, ঠিক সেইভাবেই অপরদিকে ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু উপস্থিত ছিলেন শ্যামল বেশরা থেকে শুরু করে সায়ন ব্যানার্জি, তন্ময় দাসের মতন ফুটবলাররা। ফলে সকল ফুটবলারদেরকে কিন্তু ট্রায়ালে ডেকে নিয়েছেন সঞ্জয় সেন এবং প্রত্যেককেই ট্রায়ালের মাধ্যমে দেখে নেবেন যে কারা কিরকম ফিজিক্যাল কন্ডিশনে রয়েছেন এবং তাদের পারফরমেন্সটা কিরকম রয়েছে। কারণ ইস্টবেঙ্গল দল আপনারা জানেন যে এই মরশুম এবং গত মরশুম কলকাতা লিগ পরপর 2 বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং এই দলটারই কিন্তু এই সায়ন ব্যানার্জি এবং তন্ময় দাস, শ্যামল বেশরারা কিন্তু একজন গুরুত্বপূর্ণ ফুটবলার তারা। ফলে এই সকল ফুটবলাররা এই মুহূর্তে কেমন কন্ডিশনে রয়েছেন তাদেরকেও কিন্তু ট্রায়ালের মাধ্যমে দেখে নেবেন। অপরদিকে মোহনবাগান দলেরও রিজার্ভ দলের যে সকল ফুটবলারদের কথা বললাম যারা কলকাতা লিগে খেলেছেন, পাসাং দর্জি তামাং, শিবম মুন্ডারা, তারাও কিরকম ফিজিক্যাল কন্ডিশনে রয়েছেন সকল কিছুই এই ট্রায়ালের মাধ্যমে দেখে নিয়ে একটা শক্তিশালী বাংলা দল কিন্তু আবারও গঠন করার দিকে মুখিয়ে রয়েছেন বাংলার হেড কোচ সঞ্জয় সেন। চলুন শুনে নেওয়া যাক প্রথম দিন বেঙ্গল ট্রায়ালে প্রিমিয়ার ডিভিশনের ফুটবলারদেরকে নিয়ে ট্রায়ালের শেষে কি বলছেন বাংলা দলের হেড কোচ সঞ্জয় সেন। চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। 80 জন 85 জন মতো ছেলে এসছে এবং অনেকে, আমি একটু আগে ছেলেদেরকে বলছিলাম, অনেক দূর দূরান্ত থেকে এসছে। কেউ 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, সবটা আমার জানা নেই। এবং যারা ওই সময় এসছে তাদেরকে লাস্ট অব্দি দিতে হয়েছে। এখন বাজে হলো তোমার 12:40। তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য বয়েজ, মানে যে লাস্টের দিকে খেলছে তার পক্ষে 4 ঘন্টা বসে থেকে মাঠে নামাটা কঠিন কাজ, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে তাদেরকে দেখতে হবে, আমাদেরকে ছোট করে এই দলটাকে 40 জনের একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের ডেডলাইন মনে হয় 10th of December। সুতরাং 10 তারিখের মধ্যে 40 জনকে করতে হবে। অনেক কঠিন কাজ এবং দেখা যাক, এটা অনেক চ্যালেঞ্জিংও, কিন্তু দেখা যাক। আমার সাপোর্ট স্টাফদের সাথে আলোচনা করছি, যদি দেখে নিচ্ছি এখানে কিছু কিছু জায়গায় তো যদি তারা অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই তাদেরকে ডাকবো এবং দেখে তাদের অটোমেটিক চয়েস নয়, তাদেরকেও দেখতে হবে তারা কেমন শেপে আছে। নিশ্চয়ই বেশি এসছে, কারণ আমাদের কাছে যে লিস্ট জমা পড়েছে 130 জন এবং অনেকে আছে যারা বেঙ্গল প্রো লিগে হয়তো ওইদিকে গেছে, তারাও এদিকে হয়তো 1-2 দিন সময় নিচ্ছে। কালকে বা পরশুদিন এলে পুরো চিত্রটা বোঝা যাবে, তারপরে আর আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না, কারণ আমাদেরও তো একটা সময় বাঁধা আছে, আমাদের প্রস্তুত হতে হবে। বড় কথা, সব থেকে বড় কথা। এবং আর একটা জিনিস এএফএফ যেটা করেছে, গত বছর 22 জনকে নিয়ে আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম, মানে প্রাথমিক পর্বে বলো মূল পর্বে, এবার সেটাকে ছেঁটে 20 জন করে দিয়েছে। এখানে ওইসব কিছু আসে না, তোমরা যাদেরকে বলার মিন করছো, এখানে পারফরমেন্স শেষ কথা। এখানে বয়সেরও ব্যাপার নেই। একটা 16 বছর, 17 বছর, 18 বছরের ছেলে যদি ভালো হয় নিশ্চয়ই সে চান্স পাবে, কিন্তু তাকে সেই জায়গায় যেতে হবে। আমাদের চোখে আমরা যেটা ঠিক করব সেটাই একদম 100% সঠিক না। আমাদের চিন্তা ভাবনাতে হয়তো, চিন্তাধারায় হয়তো সে ভালো, সেই জন্য। আবার সেই ছেলেটা হয়তো অনেকের কাছে ভালোও না হতে পারে। আবার যারা বাদ গেছে তারা নিশ্চয়ই ভালো, অন্য চোখ এই মোমেন্টে তারা হয়তো ভালো নয়।
এইভাবেই কিন্তু করতে হবে এবং এটা খুব কঠিন কাজ, কিন্তু দেখা যাচ্ছে ইয়াং এজের না। গত বছর আমাদের বয়স প্লেয়ার খুব একটা ছিল না, মানে সেইভাবে যদি আমরা দেখি ম্যাচিওর প্লেয়ার সন্তোষ ট্রফি এটা খেলা, এখানে বয়সের ব্যাপারটা না, আর মানে ব্যালেন্স করে চলতে হবে। আমরা কিন্তু এখন যে এটা সিলেকশনটা করছি, এখানে কিন্তু আমরা এইজটা দেখছি না, সে কতটা দৌড়তে পারছে, কতটা তার কন্ট্রিবিউশন, ফুটবল বুদ্ধিটা কতটা। এবং আমাদের একটা সন্তোষ ট্রফি গত বছর আমার অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আমি করছিলাম, যে কোন কোন টিমের সাথে কেমন খেলা হতে পারে বা কতটা শক্ত, সেই সব বিচারটা একটুখানি তো অ্যাডভান্টেজ আছে নিশ্চয়ই। গত বছরের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এই বছর আরো সিলেকশনটা দেখেন। সায়ন দে, রে স্পোর্টস।